আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, বনী ইসরাঈলের একজন লোক একটা না দুইটা না 99টা খুন করেছে। যখন আল্লাহু আকবার। এবার খুন করার পরই নিজের আত্মার মধ্যে ধিক্কার হয়েছে, আমি কি করেছি, দুনিয়াতে মানুষ খুন করেছি, এর চেয়ে বড় অন্যায় এই জমিনের বুকার একটাও নাই। এবার মনে মনে নিয়ত করেছে, মালিক আল্লাহু আকবার, আল্লাহ জানি উলামায়ে কেরাম বলেছে জান্নাত আছে জাহান্নাম আছে, আল্লাহ গো জাহান্নামের শাস্তি একদিন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ আমি এইভাবে যদি দুনিয়া থেকে বিদায় হই, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যখন না আল্লাহু আকবার। এবার অনুসরণেছে দিলের ভিতরে অনুসরণেছে, লোকটা মনে মনে বলতেছে, মালিক আমার আর ভালো লাগে না, আল্লাহ গো কিভাবে এই গুনাহ থেকে পরিত্রাণ পাইব, মালিক আমার একটু বাঁচায় দেন। আল্লাহর বান্দা এবার গভীর মনোযোগ হয়ে গেছি, মানুষকে বলতেছে, ও মানুষটি আমি এত গুনাহ করেছি, আমার গুনাহগুলো ক্ষমার জন্য একটু আমার ব্যবস্থা করে দাও। লোকটা ডাক দেয়া করে, বাইরে এই এলাকার মধ্যে একজন লোক আছে, আলেম নামক জ্ঞানী নামক রাহবার, তার কাছে যাও, সে তোমার সঠিক ফয়সালা দিবে। ওই ফয়সালাতে আমল করতে পারলে আল্লাহ তোমার জান্নাত দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এবার লোকটা বড় অনুতপ্ত হইয়া ওই আলেমের কাছে গিয়া বলতেছে, আমার ইতিহাস একটু শোনেন হুজুর গো, আমি একজন না দুইজন না 99টা শয়তানের প্রবঞ্চনায় পড়ে হত্যা করেছি। ও হুজুর গো, আমার কি গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে? এবার লোকটা ডাক দেয়া কয়, তুমি যে অন্যায় করেছো এই অন্যায় কোস্তিন কাল আল্লাহ ক্ষমা করবে না। যখন নাউজুবিল্লাহ। এবার হাদিসের মধ্যে এসেছে ওই লোকটা রাগ করে হুজুর দিছে শেষ করে। যখন নাউজুবিল্লাহ। আপনারা আবার শেষ করে দেন না, বর্তমানে যে কিলাকিলি মারামারি আনা হইছে, আল্লাহ আল্লাহ হেফাজত করবে। যখন আমিন। এই বাংলার জমিনটাকে হক্কানি আলেম ওলামা দিয়ে এই বাংলার জমিনের সকল জায়গার মধ্যে শিরক বিদআত থেকে বিরত হয়ে মানুষগুলো জান্নাতে যাইবার পরে ওলামায়ে কেরামের তথ্য বলে বাংলার জমিনটাকে তাবলীগ জামাকে প্রচার করার তৌফিক দান করবেন। আমিন। ওলামায়ে কেরাম যেই পরিমাণ বুঝে অন্য মানুষ সেই পরিমাণ বুঝে না। যখন বুঝে, যদি না বুঝে তাহলে আলেমদের কাছে আওয়া লাগবে। যখন ঠিক কি না? এবার লোকটা ডাক দেয়া কয়, আল্লাহ আগে ছিল 99টা মালিক, এখন হয়েছে 100। আল্লাহ গো জানি না আমার গুনাহ ক্ষমা হবে কিনা। এবার একদম লোক দিয়া ডাক দেয়া কয়, ভাই তুমি যদি গুনাহ ক্ষমা করতে চাও, অমুক এলাকার মধ্যে একজন বিশাল বড় আল্লাহর ওলি আছে, অমুক এলাকার মধ্যে একজন বড় আলেম সাহেব আছে, তুমি তার কাছে যাও। লোকটা অনুশোচনা সারে নাই, লোকটা তার নিজের খেয়াল ক্ষতি বাদ দিন বুখারী হাদিসের মধ্যে লিখতেছে, ও প্রিয় বাজানারা, দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী না রে বাবা। আবু হুরায়রা বলে, নবী গো বিশ্বনবী আমাদেরকে শোনায় হাদিস বর্ণনা করে। এবার লোকটা যখন রওনা দিয়েছি, মালাকুল মাউত রেডি হয়ে গেছে। আবার আল্লাহ কয়, ও ফেরেশতারি, আমার বান্দার হায়াত শেষ, কিন্তু আমার বান্দা তওবা করার জন্য যাইতেছে। ও ফেরেশতা, মালাকুল মাউত তুমি তার দিকে দেখো। যখন আল্লাহু আকবার। বন্ধু বলেন তো, আমাদের সবাইরই একজন ফেরেশতা দেখতেছে, যিনি সঠিক সময় নিয়ে যাবে তিনি কে? আল্লাহ। আজরাইল তিনি কে? আল্লাহ। সঠিক সময় নিয়ে যাবে তিনি কে? আল্লাহ। আবার আল্লাহ বলে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
দেখো বান্দা, দুনিয়ার মানুষরা রে, আমি আল্লাহ একজন ফিট করে রেখেছি যিনি আসমানে আছি, যিনি আসমানে আছি সঠিক সময় তোমাদেরকে সঠিকভাবে আমল দিয়ে নেওয়া যাবে। 1 সেকেন্ড